তো শুরুতেই আমি একটু গিয়ে আপনাদের শোনাই আজকে পার্ট 2। এই পার্ট 2 তে আজকে পার্ট 2 আমি আগে একটা দিয়েছিলাম পার্ট 1, সেখানে ফিঙ্গারিং কি করে ধরতে হয় আর সারেগামা মানে শুদ্ধভাবে যেটা করা হয় প্রথমে সেটা দেখিয়েছিলাম। আর আজকে দেখাবো সারেগামার আলাদা আলাদা ভাগগুলো, যেগুলো হচ্ছে মানে একটু সারেগামার থেকে একটু ওপরে। তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা খাতা নিয়ে বসুন, নোটগুলো লিখে নিন যে কোনটার পর কোনটা কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি একটা অন্তরাজে গিয়ে শোনাচ্ছি, সেইগুলোই আপনাদেরকে বলবো। তো সেইগুলো বলার জন্য তার আগে আপনাদেরকে একটু গিয়ে শোনাই, এবার তারপরে আমি আর কথা কিছু বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে। তো চলুন প্রথমে তো আজকে পার্ট 2 তে একটু আলাদা করে শিখাবো যে আরো সারেগামার বিভিন্ন ভাবে গাওয়া যায়, যেগুলো করলে গলার আড়গুলো ভেঙে যায় আর আপনি যে কোনো গান করলে সেই গানের সঙ্গে আপনার স্কেল লেগে যাবে। তো চলুন, তো প্রথমে এরকম এটা একটা অন্তরা আপনাদেরকে গায়, মানে সেটাকে আপনাদেরকে বলবো আর লিখতে থাকবেন। প্রথমে দেখুন তিনটে করে রিড ধরেছি। দেখুন আগের বার একটা করে সিঙ্গেল সারেগামাপা গিয়েছিলাম, এখন তিনটে করে রিড ধরছি। বুঝতে পেরেছেন? তিনখানা করে রিড ধরছি। দেখুন এইটা হচ্ছে সারেগামার পরের স্টেপ। তারপরে সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। আরোহণ আর লাস্টে পরে করলাম অবরোহণ। মানে কি ওপর থেকে নিচের থেকে উপরে গেলাম, ওপরের থেকে নিচে আসলাম, একই সারেগামাপা গাইলাম, স্কেল উঠা আর নামা। এইটা আপনারা দেখতে পাচ্ছেন ফলো করলে যে এইভাবে গাইতে হয়। আমি স্কেলটা কি করছি, নিচের থেকে উপরের দিকে নিয়ে গেলাম, উপরের থেকে নিচের দিকে নিয়ে গেলাম। আমাদের যখন গান করি, আমরা যখন গান কোনো তালে বিভিন্ন তালে, তবলার তালে বলুন, যেমন মিউজিক যেগুলো আছে মিউজিকের তালে যখন আমরা গান করি, এক একটা গানের এক একটা রিদিম আছে, সেই রিদিম অনুযায়ী গান করি। তো ওখানে স্কেল উঠা নামা হয়, সেভাবে আমাদেরকে এটা জেনে রাখতে হবে যে কোনটা কোন ডিটটা কোন স্কেলের সঙ্গে লাগতে পারে, কখন কোন জায়গাটায় লাগতে পারে, আমার গলা কোন জায়গাটা লাগতে পারে, সেইভাবে করতে হবে। আর আপনার মাথায় সবসময় মিউজিক আর গলার সুর, মিউজিক আর গলার সুর এক হতে হবে, তালে মিলবে, নালে মিলবে না। আর নালে যদি আপনি হেরে গলায় গান করেন, হেরে গলায় রিয়াজ করেন, তাহলে হবে না। আপনি দেখবেন যে রিডের সঙ্গে আপনার গলা মিলছে কিনা। আর আজকে আপনাদের একটা টিপস দেব, সেটা হচ্ছে যে আপনারা যখন গান করবেন, গান করার সময় যাদের গলা নিচের দিকে যায় না, নিচের দিকে যাদের গলা যায় না, তারা ভোরের বেলা উঠে 1 গ্লাস শুধু জল খাবেন। চোখ মুখ ধোয়ার দরকার নেই, ব্রাশ করার দরকার নেই, জাস্ট মুখে কুলকুচি করে ফেলে দিয়ে 1 গ্লাস জল খাবেন। জল খেয়ে রিয়াজ করতে বসবেন। কি রিয়াজ করার সময় পেটে নাভি থেকে আদে করবেন। প্রথমে আপনাদের সব একবারে টেনে একবারে পারবেন না, দুটো দুটো করে রিড নিয়ে করবেন, তাহলে কি হবে আপনার নিচের থেকে আওয়াজটা বের হবে। যখনই আপনি নিচের থেকে বের করবেন তখন হাওয়া বেশি পরিমাণে আপনার লাঞ্চ থেকে বার হবে, তাহলে কি গলাটা খুলবে। বুঝতে পেরেছেন? আপনি যদি একবারে বেশি রিড নেন, মানে এরকমের কথা বলছি, যদি এরকম নেন আমি দেখুন দুটো দমে নিলাম, মানে একটা দমে আমি করতে পারি, দুটো দমে নিলাম। এই দুটো দমে নেওয়াটাও প্রথম ভুল। আপনি দুটো করে রিড করুন, 4টে
4 বারে করুন। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা 8খানা রিড আছে আপনার। 8টা রিডের মধ্যে আপনি 4 বার রেস্ট নিন প্রথম। তারপরে আপনি 4 বারের রেস্টটাকে আপনি 2 বারে নিন। তারপরে যদি আপনার প্র্যাকটিস খুব হয়ে যায় আপনাকে 1 বারে করুন। তাহলে কি হবে, গলার উপর প্রেসার কম পড়বে, আপনার গলাটা খুলবে। আর আপনি এখনই যদি পুরোটা নেওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে, গলাটা আপনার নিচের থেকে যে আওয়াজটা ওঠার কথা বলছি সেটা তো উঠবেই না, আর আপনার ভুল প্র্যাকটিস হবে, আর আপনার গলাটা যেভাবে রিয়াজ করেছেন ওইভাবেই চলে যাবে। তো সেই জন্য বলছি যে আপনি প্রথমে আ দিয়ে সকালবেলা উঠে আ দিয়ে শুরু করবেন, কমসে কম 20 মিনিট আ দিয়ে করবেন, এইরকম ভাবে করবেন। দেখুন সারেগামা যেরকম আমি প্রথমে শিখেছিলাম সারেগামা, ওইটাও করবেন। যেমন প্রথম ওইটা করার পরে এইটা করবেন। দেখুন আগে সারেগামাটা করি আর তারপরে আ দিয়ে করবো। আ দিয়ে করে আপনাদেরকে দেখাবো। এবার যেটা বললাম 3টে করে রিড। আপনাদের এইটা দেখালাম। তো সেকেন্ড পার্ট 3 তে দেখাবো আর একটু উপরে গিয়ে আরো 4খানা করে রিড, 5খানা করে রিড ধরা। তো আজকে খাতা নিয়ে লিখে রাখুন যে আমি আজকে কোন কোন রিড করলাম। যদি আমার হারমোনির সঙ্গে যদি আপনি এইগুলো না শুনে বুঝতে না পারেন, যদি মুখস্থ না হয়, তাহলে পরে আপনি এরকম ডায়েরিতে, দেখুন আমি সব ডায়েরিতে লিখে রাখি। এরকম আমি যখন শিখেছিলাম সব ডায়েরিতে আমার এরকম লেখা আছে, এরকম ডায়েরিতে সব লিখে রাখবেন। আমরা সব ডায়েরিতে এরকম লেখা, দেখুন আমি গানও লিখি, গানের খাতা আলাদা, শিখার খাতা আলাদা, ঠিক আছে। তো আমি এইভাবে গানও লিখে রাখি ডায়েরিতে, এরকম সারগামও লিখে রাখি। আপনারা এইরকম সাইজের একটা ডায়েরি নিয়ে নেবেন, ডায়েরিতে লিখে রাখবেন, ঠিক আছে। এরকম পেজ থাকবে, এই যে এরকম একটা বড় ডায়েরি নিয়ে নেবেন। আর এরকম ডায়েরি নেবেন যে ডায়েরিতে আপনার অনেক কটা গান ধরবে, সুর ধরবে। ছোট ডায়েরি নেবেন না, ছোট ডায়েরি নিলে আপনার অল্প অল্প কিছু শিখতে পারবেন, কারণ শিক্ষা শেষ নেই। দেখুন অনেক সারগাম, অনেক শিকার আছে যেগুলো আপনি এর মধ্যে তুলবেন, আর এটা আপনার ধরুন সারা জীবন কাজে লেগে যাবে। মানে কি বলবো, এরকম যদি একটা ডায়েরি কেনেন, দেখুন আমি কতটা মোটা কিনেছি, হ্যাঁ। আর কারেন্ট ডেটে আপনি যে ডেটে যে ইয়ার্স, মানে এদের 2024 চলছে, তো আপনি 2024-এরই ডায়েরি কিনবেন, কিনে শুরু করবেন। তাহলে বুঝতে পারেন যে আপনি কত সালেতে হারমোনি বাজানো শুরু করেছেন, কবে গান শিখেছেন। তো আপনার পুরো নোটে থাকবে। সব সময় এরকম থেকে ডায়েরি থেকে কিনতে হয়। এরকম ডায়েরি কোনায় লেখা থাকে, কত সালের ডায়েরি। 2024 সালের ডায়েরি কেনাটাই ভালো। আমি বলবো যে এমনি আপনি কিনতে পারেন, কিন্তু 2024 সালে কিনলে কি হবে, আপনার মনে হবে যে না 2024 সাল থেকে আমি গান
শুরু করেছিলাম শিখে, আজকে আমি ভালো করে গান হারমোনি বাজিয়ে শিখতে পারছি। বুঝতে পেরেছেন? তো এরকম একটা ডায়েরি কিনবেন, আর যা আছে নোট করবেন। আর আজকে যদি আপনি ডায়েরি নিয়ে বসে থাকেন তাহলে আজকে নোটটা লিখে নিতে পারেন। আজকে নোটটা আমি বলে দিচ্ছি। সারে গা, লিখুন সারে গা, সারে গা, বুঝেছেন? তারপরে রে গা মা, রে গা মা, তারপরে গা মা পা, গা মা পা লিখেছেন, গা মা পা। তারপরে মা পা ধা, মা পা ধা লিখেছেন, পা ধা নি। তারপর লিখুন পা ধা নি। যদি রানিং এ লিখতে না পারেন, দেখুন ইউটিউবে বড় হবে বলে আমি এটা আপনার তাড়াতাড়ি বলছি যাতে ছোট করা যায় ভিডিওটা। হ্যাঁ, মা পা ধা নি হয়েছে। তারপরে ধা নি সা, ধা নি সা লিখেছেন। তারপরে লিখুন আবার, আবার ওখান থেকে শুরু করুন, পিছন নিচের থেকে নিচের লাইনে চলে যান। এটা উপরের লাইনে লিখুন আর নিচের লাইনে আবার লিখুন সা নি ধা, সা নি ধা। তারপরে নি ধা পা, নি ধা পা। তারপরে ধা পা মা, ধা পা মা লিখেছেন। তারপরে পা মা গা, পা মা গা। তারপরে মা গা রে, মা গা রে, গা রে সা, গা রে সা। এই নোটটা লিখেছেন। এই নোটটা আপনি কমসে কম 15 দিন প্র্যাকটিস করুন, হাতখানাকে রানিং করুন। আর পার্ট 3-তে আমি আরো আপনাদেরকে কিছু টিপস দেব যেগুলো কাজে লাগবে, বুঝেছেন? সেগুলো আস্তে আস্তে হাতগুলো যত চালাবেন, যত আপনার হাত সরল হবে, প্র্যাকটিস করতে পারবেন, চালাতে পারবেন, তত তাড়াতাড়ি গান শিখতে পারবেন। আর টিপস গুলো মনে রাখবেন, আমি যেগুলো বলেছি যে গান করতে গেলে কি কি আপনার কিভাবে গান করতে হয়, গলা ছেড়ে করতে হয়, নিচের থেকে নাভির থেকে সুর নিয়ে করতে হয়। যদি আপনার একবারে রিডে না ধরে আপনি 2টো করে ধরতে পারেন, তারপরে 3টে করে ধরতে পারেন, 4টে করে ধরতে পারেন। সবসময় 4টে করে ধরাটাই বেটার। 4টে করে ধরুন, আমাদের তাল 4টে করেই বেশি হয়। বুঝতে পেরেছেন? তো ভিডিওটা আজকে লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন রণজিৎ টিপস সাবস্ক্রাইব করুন, বেল আইকন নোটিফিকেশন বাজিয়ে রাখুন। যখনই এইরকম কোনো ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়বো তো ফার্স্ট আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন রণজিৎ বিশ্বাস ফলো করুন, আর জুড়ে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন এইরকম নলেজফুল গান শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো শুধু আমি গানই শিখাই না, আরো অনেক মোবাইল ডিজিটাল টিপস দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউবে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। তা চলুন শেষ করছি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।